হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্রিয়েট প্রসেস অ্যান্ড সাইকেল ফ্লো ডায়াগ্রাম ম্যানুয়াল অ্যান্ড ডাইনামিক ইউজিং স্মার্টার গ্রাফিক্স ইন এমসওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমসওয়ার্ডের মধ্যে প্রসেস এবং সাইকেল ফ্লো ডায়াগ্রাম ম্যানুয়াল এবং ডাইনামিক তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের এখান থেকে আমরা প্রথমেই স্মার্টারে ক্লিক করি। এখন আজকে বলছেন তোমাদের সাথে এই প্রসেস এবং সাইকেলের বিষয়টা দেখাবো। তো তাছাড়া কিন্তু আমার চ্যানেলে যে কীভাবে আমরা লিস্ট আমাদের কীভাবে এই যে লিস্টের যেই স্মার্ট আর্টগুলো লিস্ট টাইপের স্মার্ট আর্ট এই বিষয়গুলো আমরা আমাদের এখানে কীভাবে আমরা এই স্মার্ট আর্টটা আমরা কীভাবে আমাদের এই ম্যানুয়ালভাবে আর আমাদের এখান থেকে আমরা কি করতে পারি, আমরা ডাইনামিকভাবে আমরা কি করতে পারি, আমরা ব্যবহার করতে পারি সেই বিষয়টা উপর কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া। তাছাড়াও কীভাবে আমরা আমাদের এই স্মার্ট আর্ট ইনসার্ট ডিজাইন এবং ফরম্যাট করতে পারি এর উপর আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এই বিষয়গুলো তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে এখন আজকে বলছি তোমাদের সাথে প্রসেস আর সাইকেলের বিষয়টা দেখবো। তো বিষয়টা করার জন্য প্রথমে প্রসেসে ক্লিক করি। প্রসেসে ক্লিক করার পর আমরা এখানে বিভিন্ন স্মার্ট আর্ট দেওয়া আছে, তো মানে নিচে এসে যে স্মার্ট আর্ট প্রয়োজন দিতে পারো। আমি ধরে এই স্মার্ট আর্টটা দিব। এটা কি ক্লোজেট আমাদের এখানে হেব্রন প্রসেস। তো এটা দেওয়ার পরে আমি যদি এখন ওকে দিই, ব্যাস দিলে কিন্তু আমরা আমাদের এই বিষয়টা চলে আসলো এরকম স্মার্ট আর্ট। আসার পর আমি চাইলে এগুলো চাইলে লিখতে পারি স্মার্ট আর্টের মধ্যে। আমি ধরে যে এখান থেকে আমরা এই যে দিক থেকে ক্লিক করা লিখতে পারি, বা এই যে আমাদের টাইপ ইউ টেক্সট শেয়ার। তো এটা আমরা কীভাবে আনবো, এই যে টেক্সট প্যানে ক্লিক করা, এটা না থাকলে আমরা চালা আনতে পারি। তো এটা তো আসছেই। তো এই যে এদিকে ক্লিক করা লিখতে পারি, এদিকে ক্লিক করেও লিখতে পারি। আমি ধরে এখানে প্রথমে কী লিখবো, লার্ন ফর্মুলাস। আমি লিখি লার্ন ফর্মুলাস। ব্যাস লেখার পরে এখন আমি এখান থেকে যখন বিষয়টা লিখলাম, লেখার পর আমি ধরো এটার পর আমাদের এখানে লিখবো কি, এই বিষয়টা লেখার পর আমি লিখবো কি আমাদের লার্ন চার্ট। ব্যাস লেখার পরে আমরা এটা যখন লিখলাম, লেখার পর আবার আমরা এখন নিচে আসি। আসার পর আমরা এখানে নিচে আসবো কীভাবে, আমি চাইলে ক্লিক করে আসতে পারি বা মাসে ডানার চাপ দিয়ে আসতে পারি আমাদের মানে কিবোর্ডের। তো এখন আমি এখান থেকে আমরা পরে লিখবো কি আমাদের লার্ন পিভট টেবিল। ব্যাস এখন আমরা এটা লিখলাম। বিষয়টা লেখার পরে যে লার্ন পিভট টেবিল লেখার পর কিন্তু এই বিষয়টা চলে আসলো। ব্যাস এটা আমরা লিখলাম। বিষয়টা লেখার পরে কিন্তু আমরা আমাদের এখানে কিন্তু আরিট খুঁজে পেতেছি না, মানে আমরা এই বিষয়গুলো যখন লিখলাম, লেখার পর কিন্তু নিচে আর কোনো শেপ নাই। তো এটা আনার জন্য আমি চাইলে এন্টার চাপ দিলে আমরা কিন্তু এখানে একটা শেপস এসে বললো। এন্টার চাপ দিলে শেপস আসার পর আমি এখন আমাদের লার্ন ম্যাক্রোস, যেটা আমরা এখানে সেটা লিখি লার্ন ম্যাক্রোস। ব্যাস লেখার পরে আমার কিন্তু আর শেপ নাই। তো এটা আমরা এন্টার চাপ দিয়ে না আনতে গেলে আমরা আমাদের এন্টার চাপ দিয়ে আনতে পারি, কিন্তু এটা না আনে আমরা আমাদের যদি যে অ্যাড শেপ এখানে ক্লিক করার পর আমি অ্যাড শেপ আপটার দিই, তাহলে এটা পরে একটা শেপ ইনসার্ট হয়েছে। আর আমি যদি অ্যাপসেট বিফোর দিই, তাহলে এখান থেকে বিষয়গুলো করতে পারি। আমি যদি এই যে এখান থেকে এই শেপটার মধ্যে কাজ করে রাখতে হবে। তো এই শেপটার মধ্যে কাজ করে রাখলে আমি যদি এদিকে যাই, তারপর অ্যাড শেপ বিফোর দিলে এটার আগে একটা শেপ ইনসার্ট হবে। তারপর আমরা কিবোর্ড থেকে আমি যদি ডিলেট চাপ দিই, তাহলে রিপিট হয়ে গেল। এখন এর পরেরটা আমরা কি এক্সেল গুরু। এখন আমরা এখান থেকে আমরা এক্সেল গুরু। ব্যাস বিষয়টা আমরা দেখলাম। ব্যাস বিষয়টা দেখার পরে এখন আমরা আমাদের ধর এটা দেখলাম। দেখার পর আমরা পরে আমরা চাইলে কী করতে পারি, অ্যাড বুলেট। আমি চাইলে বুলেট অ্যাড করে লিখতে পারি। পরে টেক্সট প্যানেলটা দেখছি ক্লোজ করলে আমাদের না থাকলে টেক্সট প্যানে ক্লিক করে নিতে পারি। বাট প্রমোট আর ডিমোট, এটাকে আমি ধরো লার্ন ম্যাক্রো, এটা আমি ডিমোট করে দেবো। ডিমোট দিলে এই শেপটা কিন্তু এই ডিমোটে এরকমভাবে চলে আসছে, আবার প্রমোট দিলে এরকমভাবে প্রমোট হয়ে গেল। এখন এটা দেখতে পারি। ব্যাস এই বিষয়ে দেখার পর আমাদের দেওয়া আছে কি রাইট টু লেফট আর লেফট টু রাইট। তো এটা কি আমি যদি রাইট টু লেফট দিই, তাহলে এক্সেল গুরু আগে চলে আসছে, লার্ন ফর্মুলাস লাস্টে। আবার আমরা এখানে এটা উঠে দিলে লার্ন ফর্মুলা লাগিয়ে আমাদের এক্সেল গুরু লাস্টে। তো এটা দেখার পর আমরা মুভ আপ মুভ ডাউন, আমি ধরো এই লার্ন ম্যাক্রো সবার আমাদের এই যে এদিকে আছে, এখন মুভ ডাউন দিলে সবার লাস্টে চলে আসলো। মুভ আপ
দিলাম, আবার আগের মতো চলে আসলো। সেটা পর আমার লেআউট চাইলে আমরা চেঞ্জ করতে পারি। লেআউট আমি যদি চেঞ্জ করতে চাই, লেআউট চেঞ্জ করলে চেঞ্জ হয়ে গেলো। পরে চেঞ্জ কালার চাইলে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার পরে এটার স্টাইল আমরা কীরকম চেঞ্জ দিলাম, আমরা এখানে স্টাইল চেঞ্জ হলো, যেটা দিলে এরকম স্টাইল চেঞ্জ হলো। পরে রিসেট গ্রাফিক দিলে আবার রিসেট হয়ে গেলো, আবার আমরা করলে চলে আসলো। ব্যাস এটা আমরা দেখলাম। দেখার পরে সেম বিষয়টা এখন আমরা এই আমাদের এখানে ডাইনামিক, আমাদের মানে এখান থেকে আমরা সেম বিষয়গুলো ডাইনামিক অনুসারে দেখবো। এখন আমরা বিষয়টা দেখার জন্য এটা ধরে সিলেক্ট করে ডিলিট করলাম। পরে এই লেখাগুলা এই যে ডাটা নিয়ে আসছে, আমরা এটা কপি করতে হবে। কপি করার পর ডাইনামিকলি এখন করার জন্য এই যে আমরা স্মার্ট আর্টে যাই, যাওয়ার পরে দেখি আমি ধরো ডাইনামিকলি করার জন্য প্রসেস আসার পরে আমরা যেই ধরনের নিতে চাই, আমি কী ধরনের নিব এটা নিব। তো দেওয়ার পর আমি যদি ওকে দিই, তো যে বিষয়টা আমরা এখান থেকে করার আগে আমরা যে জায়গায় করব সেই জায়গায় সুন্দর মতন কাজটা রেখে নিতে হবে। পরে আমরা স্মার্ট আর্টে গিয়ে প্রসেসে যাই। প্রসেসে আসার পরে এখন যেটা নিব দিয়ে আমরা এখন যদি ওকে দিই, দিলে কিন্তু এইভাবে বিষয়গুলো চলে আসলো। আসার পরে এই টেক্সট প্যান আসার পর এই বিষয়গুলো আমরা কি করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাহলে এই দেখো বিষয়গুলো চলে আসছে। তো এটা হচ্ছে ডাইনামিকলি। তো ডাইনামিকলি ভাবে আমরা বিষয়গুলো একটু সহজভাবে করতে পারি। মানে ডাইনামিকলি কি আমরা আমাদের কোনো ডাটা কপি করে এনে পেস্ট করে দিলেই হবে, আর ম্যানুয়াল মানে আমার লেখা দিলেই হবে। ব্যাস এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস বিষয়গুলো করার পরে এখন আমি এটা দেখলাম। ব্যাস এটা দেখার পর এখন আমরা সেম এদিকে গিয়ে অ্যাড শেপ, প্রমোট, ডিমোট এই বিষয়গুলো আমরা চেঞ্জ, কালার চেঞ্জ করতে পারি। যেখানে দিলে এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এগুলো আমরা চেঞ্জ করতে পারি কালার। ব্যাস পর আমরা স্মার্ট আর্ট স্টাইল, ব্যাস এখান থেকে আমরা চাইলে স্মার্ট আর্ট স্টাইলের বিষয়গুলো করতে পারি। এই যে এটা দিলে এরকম, এটা দিলে এরকম, এই যে দেখতে পাচ্ছি, এটা আমরা একটু দেখলে বুঝতে পারবো। এই যে আমরা কিন্তু দেখতে পারতেছি কিরকম দেখাচ্ছে। এই দিলাম এরকম চলে আসলো, রিসেট গ্রাফিক্স দিলে আবার রিসেট হয়ে গেল। ব্যাস এটা আমরা এখানে দেখলাম বিষয়টা। আবার এটা দেখার পর আমি যদি এখন ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। এখন দেখবো কি সাইকেল ফ্লো ডায়াগ্রাম। তো এটা দেখার জন্য ইনসাইটে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে স্মার্ট আর্টে যাই, যাওয়ার পর আমি ধরো সাইকেলে যাই, যাওয়ার পরে দেখি বিভিন্ন ডায়াগ্রাম দেওয়া আছে। আমি ধরো বিষয় দেখানোর জন্য তোমার জাস্ট একটা ডায়াগ্রাম সিলেক্ট করলাম। এই যে আমাদের এটা কি কন্টিনিউয়াস সাইকেল। তো এটা সিলেক্ট করার পর ওকে দিলে আমাদের এরকম ডায়াগ্রাম চলে আসলো। আসার পরে সেম আমরা বিষয়গুলো এখন আমরা প্রথমে ম্যানুয়ালভাবে দেখি। আমাদের প্রথমে দেওয়া আছে কি অ্যানালাইসিস। এখন আমরা এখানে লিখি অ্যানালাইসিস। ব্যাস এখন অ্যানালাইসিস আমাদের এটা তখন লিখলাম অ্যানালাইসিস। এখন এটা আমাদের লেখার পর আমি দেখি বানানটা ঠিক আছে নি। ব্যাস লেখার পর আবার আমরা আমাদের এখান থেকে আমাদের বলছি মাউসের আমাদের ডাউন চাপ দিলে আমাদের মানে মাউসের আমাদের যদি এখান থেকে মাউসের না কিবোর্ডের আমি যদি এই ডাউনের চাপ দিই তাহলে হবে। এবং আমরা আমাদের বলছি ক্লিক করে করতে পারি। তো এখন পরেরটা কি আমাদের ডিজাইন। এই বিষয়গুলো করার আগে আমি ধরো এটা দিকে রাখলাম। পরে কি ডিজাইন, এখন এটা দেখার জন্য ডিজাইন। ব্যাস এটা আমরা এখান থেকে লিখলাম কি আমরা এখানে ডিজাইন। ব্যাস লেখার পরে পরেরটা আমরা লিখি। পরেরটা আমি ধরো এখানে লিখবো কি আমরা ইমপ্লে ব্যাস লেখার পর এখন আমরা পরেরটায় যাই। পরেরটা যাওয়ার পর পরেরটা আমরা সেম লিখি টেস্টি। ব্যাস এটা রাখার পরে আমরা আবার নিচেটা এসে এখন লিখবো কি আমরা ইভ্যালুয়েশন। ব্যাস বিষয়গুলো আমরা যখন লিখলাম, লেখার পরে এখন আমি এখান থেকে আমরা এই যে আমরা যখন বিষয়গুলো লিখলাম, লিখলে কিন্তু এই লেখাগুলোর মধ্যে বিষয়গুলো চলে আসলো। তো সেম আগের মতো অ্যাড শেপ দিলে এই যে অ্যাড শেপে গিয়ে অ্যাড শেপ বিফোর দিলে এর আগে একটা শেপ বাড়লো। এটার আগে শেপ বাড়ার পর আমরা আবার এটা পরে শেপ বাড়াইতে চাই, সিলেক্ট করে এখানে গিয়ে এই আমাদের বিফোর আমাদের মানে এখান থেকে এটার পর আমরা আমাদের যদি এখান থেকে বলছি আমরা পরে শেপ বাড়াইতে চাই, এদিকে গিয়ে আফটার দিলেই এই যে পরে শেপ বাড়বে বিষয়টা। সেটা আমাদের করার আগে আমরা যে শেপের বিষয়টা বাড়াবো, এখন আমরা আমাদের এখান থেকে আমি বিষয় তোমাদের আবার একটু দেখাইতেছি বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য। আমি ধরো এটা সিলেক্ট করি,
সিলেক্ট করার পর আমি যদি অ্যাড শেপে গিয়ে অ্যাড শেপ বিফোর দিয়ে আরেকটা শেপ বাড়লো, আবার এই শেপটায় ক্লিক করে আমি যদি অ্যাড শেপে গিয়ে অ্যাড শেপ আমরা এখান থেকে আমরা এখানে আফটার দিই, তাহলে এটা পরে শেপ বাড়বে। এই বিষয়টাই বেশ এখন আমরা ক্লিয়ার হয়ে বুঝতাম। আবার আমরা এখন যদি আমরা ব্যাক স্পেস চাপ দিই বা এখানে ক্লিক করে ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে গেল। বেশ দেখার পর আবার আমরা আমাদের অ্যাড বুলেটের বিষয় করতে পারি। পরে ডিমোট প্রমোট, যে আমাদের এখান থেকে ডিমোট দিলে এরকম, প্রমোট দিলে এরকম। পর আমরা চাইলে রাইট টু লেফট, এই যে আমরা এখন এগুলো করতে পারি। লেফট টু রাইট দিলে আবার আগের মতো হয়ে যাবে। এরপর আমরা মুভ ডাউন ডিজাইন আগিয়ে আসবো, এই দিলে আবার এই মুভ ডাউন এখান থেকে দিলে এরকম, মুভ আপ দিলে এরকম। ব্যাস আবার মুভ ডাউন দিলাম, এরকমভাবে বিষয়গুলো চলে আসলো। ব্যাস এটা দেখতে পারি এই বিষয়গুলো। ব্যাস দেখার পর এখন আমরা আমাদের পরে এই লেউট মেউট এগুলো করতে পারি। লেউট চেঞ্জ করতে পারি। লেউট আমি ধরো এখান থেকে চেঞ্জ করে আমি যদি এখানে এরকম দিই, যেটা দিলে এরকম, এটা দিলে এরকম, এগুলো আমরা চেঞ্জ করতে পারি। এটা দিলাম, এই লেউট আমাদের চেঞ্জ হয়ে গেল। এখন এটা আমরা কালার দিতে পারি। পর আমরা স্টাইল চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। এই যেগুলো আমরা সেলেক্ট করতে পারি, চেঞ্জ করলে চেঞ্জ হয়ে গেলো। রিসেট গ্রাফিক দিলে আগের মতো হয়ে যাবে। তো এটা আমরা ডিলিট করলাম। সেম বিষয়গুলো এখন আমরা ডাইনামিকভাবে দেখার জন্য এভাবে সিলেক্ট করে কপি করে আমরা ডাইনামিকভাবে একটু সহজ করে বিষয়টা করতে পারি। তখন আমরা এই যে ডাইনামিকভাবে মানে কপি করে পেস্ট করে দিলেই হবে। আর আমরা আমাদের এখান থেকে আমরা যদি এইভাবে করতে চাই ম্যানুয়ালভাবে, তাহলে একটু লেখা দিতে হয়, সময়টা নষ্ট হয়। তো এটা আমরা চাইলে এই বিষয়টা এইভাবে করতে পারি। এখন আমরা ডাইনামিক ধরো এই যে এটা নিলাম, নেওয়ার পর আমি ধরো এখন আমরা বিষয়টা করার জন্য সেম বলছি, টেক্সট পেনে আসার পরে এইটাগুলো আমরা আমাদের কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে, যদি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে সিলেক্ট করবো, ডিলিট করার পর আবার পেস্ট করলাম, দিলে কিন্তু এই যে এরকম চলে আসলো। সেম বিষয়গুলো আমরা প্রমোট ডিমোট অ্যাড বুলেট এই বিষয়গুলো করলে এই কালার চেঞ্জ আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। পর আমরা চাইলে যে বিষয়গুলো করতে পারি, এটা দিলে এরকম এরকম, এই যে এরকম আমরা চাইলে এগুলো করতে পারি। ব্যাস আবার এদিকে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে বিষয়গুলো হইতেছে। দিলাম, দেওয়ার পরে কিন্তু এই বিষয়গুলো হলো। আবার এটা দিলে এরকম। ব্যাস এগুলো দেখলাম। পরে রিসেট গ্রাফিক চাইলে আমরা গ্রাফিক রিসেট করতে পারি। পরে এখন এগুলো আমরা চাইলে করতে পারি। ব্যাস এই বিষয়টা আমরা দেখলাম। ব্যাস আজকের ভিডিও আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করলাম। বিষয়টা করার পর এবং চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজে স্পটের মধ্যে প্রসেস এবং সাইকেল, ফ্লো, ডায়াগ্রাম, ম্যানুয়াল এবং ডাইনামিক তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে।